ভাগো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার, খাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা করবি সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে আমরা ভবিষ্যতে আর প্রধানমন্ত্রী বানাবো না। আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট বানাইছেন ডোনাল্ড ট্রাম্প, কমলা হ্যারিসকে বানায় নাই। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারী প্রধানমন্ত্রী হয়নি। আমরাও সিদ্ধান্ত নেব আগামীতে আর কোন মহিলাকে নয়, পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তোলে? যেই দলেরই হোক, আপনাদের দলের পুরুষ আছে, ভয় নাই। আপনি আমার ভাইয়ের না হুজুর অন্য কিছু বললেন, রাগ করতেছেন আপনারা? মিলেমিশে করবো দেশ। নারীদের জেদ বেশি, অভিমান বেশি, রাগ বেশি। কথা কয় না কেন? দেখেন না মাঝে মাঝে রাগ করে বাড়িতে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, আমি পুরা আছাড় মারে। আর মেয়েরা যদি একবার শান্তির জায়গা পায় সহজে ছাড়ে না, জীবন চলে যায়, ওই জায়গা ছাড়বি না। আর ওই শান্তির জন্য পুরো দেশে আগুন লাগায় দেবে, তাও নিজের শান্তির জায়গা ছাড়বে না। এই কথা ক্লিয়ার? আমরা ভবিষ্যতে যেই দলেরই হোক একটা পুরুষ প্রধানমন্ত্রী চাই। নারীরা ক্ষমতায় গেলে 16 বছর ঘর জামাইছিল, আবার যদি আসে তো খেলা বুঝতে নেই। রাগ করতেছেন মনে হয়? তবে উনি যতই কল রেকর্ড ফাঁসক আর যত কথাই বলুক, উনি আসবেন না। লেখে নেন, লেখে নেন, অত সহজ না। আনাও যাবে না, মানে সময় মতো আনা লাগে। হ্যাঁ, রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করতেছেন? আমার কথা কি খুব বিরক্ত হয়েছে? এই বাস্তবতা একটু বললে অনেকে রাগ করে। 16 বছরের মায়া তো এখনো কাটেনি। 10 দিন আয়না ঘরে থাকলে ঠিক হয়ে যায়। হুজুরদের হাতে কয়ে ডান্ডা বেরি পড়াইছিল, কি ভুলে গেছেন সেই দিনের কথা? আল্লামা সাইদি হুজুরকে 300 নারীকে তিনি নাকি ধর্ষণ করছে। শয়তান বিশ্বাস করছে কথা? এক নারীকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর এই হুজুর তোমার ধর্ষণ করছে? বলে হ্যাঁ। তো তোমার জন্ম 75 সালে। জন্ম 75 সালে, ধর্ষণ হয়েছে 71 সালে। স্বপ্নেও সম্ভব? ওরা যে মিথ্যাবাদী ছিল, দুই একটা কথা শুনলেই প্রমাণ হয়। কথা বক্তাক ধরে নিয়ে যা কি দিয়েছে জানেন? হাড়ি পাতিল চুরির মামলা। যে হুজুর ওয়াজ করে দিন গেলে 20, 30, 50 হাজার টাকা পায়, সে হুজুর হাড়ি পাতিল চুরি করছে? এই কথা বিশ্বাস হয়? এই হলো মামলার অবস্থা। কথা কি বলছেন? হুজুরদের ধরে নিয়ে দেখো, হুজুরের মোবাইলে পূর্ণগ্রাফি পাওয়া গেছে, তোর মোবাইলে নাই। কথা কয় না কেন? হুজুরে বলে দেখে না, বলে তো সবার মোবাইলে আছে। যার চিন্তা ভাবনা যেমন সে দেখবেও তেমন। যার চিন্তা ভাবনা ভালো সে ভালো দেখবে, যার চিন্তা ভাবনা খারাপ সে খারাপটা দেখবে। কথা দেখবে। আর ভাই, টেলিভিশনের উপরে কিছু না, রিমোটটা যার হাতে থাকে তার উপরে সবকিছু। কোন চ্যানেল দেখবে এটা তার রুচি। হুজুরদের নরম পায়া যা খুশি তাই বলছে। হুজুর কাবির নামা কই? তোর দাদার কাবির নামা ছিল? নরম পায়া যা খুশি তাই করলে লাভটা কি হলো? কোনো লাভ হয়নি, পরাজিত হয়েছে। ভবিষ্যতে যারা আলেমদের উপরে, মুসলমানদের উপরে জুলুম করবে, ওরাও পরাজিত হবে। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা লাগে। মন খারাপ করেছেন বাজান গো আমার? সামনের দিকে যাই, যে কথা বলতে যাচ্ছিলাম, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবী যে আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন,
আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের ইবাদত হবে একমাত্র কার জন্য? আমি গত বছর সূরা আল মুমিনুন থেকে ওয়াজ করেছিলাম। তাহলে নামাজের বিষয় মোটামুটি আলোচনা গত বছরই হয়ে গেছে। আজকের আমি নামাজের বিষয়ে কথা বলবো না, শুধু এতটুকু বলতে চাই, ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কারা কারা পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আল্লাহর ভয়ে আদায় করবেন? দুই হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। হে যুবক।